আগামীকাল থেকে রমাদান বা রমজান আমরা যাই বলি না কেন শুরু। আর এই রমজান মাসে আমরা সবচাইতে বেশি যে চিন্তিত থাকি যে জিনিসটা নিয়ে তা হচ্ছে ইফতারি এবং সিহারির সময়সূচি। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি না যে কখন ইফতারি করতে হবে বা কখন সিহারি খাওয়া শেষ করতে হবে। আমরা নির্ভর করি মসজিদে মাইকের উপর। প্রিয় দর্শক, আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে দেখুন এই যে আমার মোবাইলে স্ক্রিনের যে সময়টা দেখতেছেন, এইভাবে আপনার মোবাইলেও কিন্তু আপনি ইফতারি এবং সিহারি ও নামাজের সময়সূচিটা কিন্তু সেট করে নিতে পারবেন। তাহলে আপনাকে আর মাইকের উপর নির্ভর করতে হবে না। এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইলের হোম স্ক্রিনে কীভাবে ইফতারি এবং সিহারির সময়সূচিটা সেট করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো করবে, উপরে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন। আপনার মোবাইলে কিবোর্ড শো করবে, লিখবেন হচ্ছে মুসলিম ডে। মুসলিম ডে লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। তো আমি আপনাদেরকে ফুল অ্যাপ্লিকেশন দেখাই। দেখুন, নামাজ রোজার সময় আপনারা করবেন কি, এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর আপনি ওপেনেত ক্লিক করে দিবেন। তো দেখুন, আপনি যখন ওপেনেত ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। প্রথমে আপনাকে আপনার দেশ নির্বাচন করতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ দেওয়া আছে। তো আপনাকে করতে হবে কি, আপনি যে দেশে থাকেন সেই দেশটা নির্বাচন করার জন্য এই যে এই সাইটে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেশের যে লিস্ট সেটা শো করবে। এখান থেকে আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি সৌদি আরবে আছি, সৌদি আরব সিলেক্ট করে নিলাম। যদি আপনার দেশটা আপনি খুঁজে না পান, উপরে দেখুন সার্চ করুন, এই অপশনটার উপর আপনি ক্লিক করে কিবোর্ডে আপনার নামটা লিখে দিবেন, যে দেশে আছেন সেই দেশের নাম, তাহলে কিন্তু আপনি সেই দেশটা পেয়ে যাবেন। তো দেখুন আমি সৌদি আরবের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন নিচে একটা অপশন আছে হচ্ছে আপনার জিপিএস লোকেশন ভিত্তিক। আপনাকে করতে হবে কি, এখানে টিক মার্ক দিতে হবে। তো আপনি যখন এখানে টিক মার্ক দিবেন দেখবেন আপনার সামনে অ্যালাউস হবে হুইল ইউজিং দ্য অ্যাপস, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার সঠিক লোকেশনটা কিন্তু এসে যাবে। দেখুন আমি জেদ্দায় আছি সৌদি আরবে, জেদ্দাটা কিন্তু এখানে লোকেশনে শো করতেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, নিচে দেখুন লেখা আছে হচ্ছে সেভ। আপনি এই সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। পরবর্তীতে দেখুন এখন আপনি এখানে হানাফি মাযহাব আছে, শাফি আছে, হাম্বলি আছে এবং মালিকি আছে। তো আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে সেভ অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। যখন সেভ করে দেবেন পারমিশন চাবে, আপনি পারমিশনটা দিয়ে দেবেন। তো পারমিশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। তো অ্যালাউ দেওয়ার পর আপনার সামনে কিন্তু দেখবেন এরকম শো করবে, অর্থাৎ এই অ্যাপসটার যে সময়সূচি, নামাজের সময়সূচি, সিহরির সময়সূচি, ইফতারের সময়সূচি এই সম্পূর্ণ শো করবে। এবং আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখানে শো করবে। দেখুন আমি আছি নাসিম আল নাসিম জেদ্দা, এটা কিন্তু এখানে শো করতেছে। তো প্রিয় দর্শক, এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে চলে আসবেন আপনার মোবাইলের যে হোম পেজ আছে, আপনি হোম পেজে আসবেন। আসার পর এখন আপনি করবেন কি, আপনার হোম পেজের যে কোনো একটা সাইটে আপনি একটা চাপ দিবেন। এই যে দেখুন আমি এই যে এরকম আপনি ফাঁকা জায়গায় একটা চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথে দেখবেন এরকম শো করবে। এখান থেকে যে উইথ গেস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, স্কিপ করে উপর দিয়ে নেবেন। লওয়ার পর দেখুন খুঁজে বের করবেন আপনার মুসলিম ডে এই অ্যাপ্লিকেশনটা। এই যে দেখুন এখানে কিন্তু মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা শো করতেছে। তো আপনি অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি, আবার এখানে টাচ করবেন, এই লেখার উপর টাচ করবেন, দেখবেন অ্যাড লেখা শো করবে, আপনি অ্যাডে ক্লিক করবেন। আপনি যখন অ্যাডে ক্লিক করবেন দেখবেন এইটা আপনার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেল। এখন আপনি এই হোম স্ক্রিন থেকে, মোবাইলের হোম স্ক্রিন থেকে দেখতে পাবেন আপনার নামাজের সময়সূচি, ইফতারের সময়সূচি এবং আপনার সিহরির সময়সূচি, সম্পূর্ণ কিছু এ টু জেড এখান থেকে দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও কিন্তু এই কাজটি শিখে রাখতে পারবে। মোবাইলে যে কখন ইফতারের সময়সূচি, তাকে আর কিন্তু ক্যালেন্ডারের প্রয়োজন হবে না। আজকের মতো এখানেই। ভিডিওটা দেখে আপনার ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।